Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই শেয়ার মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 13.18 বৃদ্ধি পেয়ে 5083.6 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 350.76 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, রেড লাইনের সঙ্গে প্যারালালি নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 9.13 বৃদ্ধি পেয়ে 1812.19 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 7.13 বৃদ্ধি পেয়ে 1100.92 হয়েছে। নাও টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে দেখা যাচ্ছে আজকে টেক্সটাইল সেক্টর ফ্রন্টলাইনে চলে আসছে। টেক্সটাইল সেক্টর এর পরেই পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফুড অ্যান্ড এলাইজ সেক্টর, এরপরে আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, তারপরে ব্যাংক সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আইটি সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, তারপরে মিসিলিনিয়াস সেক্টর, সিমেন্ট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ট্রেড ইন্ডাস্ট্রি সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সিরামিক সেক্টর, রিয়েল এস্টেট সেক্টর, জুট সেক্টর অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সূচকের উত্থানের নেপথ্যে 10 কোম্পানি দীর্ঘদিন যাবৎ টানা পতনের তাণ্ডবে দিশেহারা ছিল দেশের শেয়ার বাজার। চলতি সপ্তাহের প্রথম 3 কার্যদিবস টানা পতনের কারণে শেয়ার বাজার জুড়ে ছিল হাহাকার, যে কারণে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ছিল ব্যাপক হতাশা। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পতনের ধারাবাহিকতাকে কাটিয়ে শেয়ার বাজারের সূচকের কিছুটা উত্থান দেখা গেছে। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি সূচক বেড়েছে 13 পয়েন্টের কিছু বেশি। উত্থানের নেপথ্যে ছিল 10 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো বার্জার পেইন্টস, ইউনিলিভার কনজিউমার কেয়ার ইনভেস্টমেন্ট কর্পোরেশন, রেনেটা, গ্রামীণফোন, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, মেরিকো বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ার দর আজ বাড়ার কারণে ডিএসসি সূচক বেড়েছে 12 পয়েন্ট। সূচক উত্থানের শীর্ষ কোম্পানি ছিল আজ বার্জার পেইন্টস। এদিন কোম্পানিটির শেয়ার দর বাড়ার কারণে সূচক বেড়েছে 2.63 পয়েন্ট। সূচকের উত্থানের দ্বিতীয় কোম্পানি ছিল ইউনিলিভার কনজিউমার। কোম্পানিটির শেয়ার দর বাড়ার কারণে আজ ডিএসসি সূচক বেড়েছে 1.67 পয়েন্ট। একইভাবে ডিএসসি সূচক উত্থানের নেপথ্যে ভূমিকা রেখেছে আইসিবি, রেনেটা, গ্রামীণফোন, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, মেরিকো, বেক্সিমকো ফার্মা। ব্র্যাক ব্যাংক লিমিটেড 0.59 পয়েন্ট বেড়েছে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 45টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 50,38,76,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক পিএলসি। এই 5 কোম্পানি মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায়। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় স্কয়ার ফার্মা শেয়ার। এদিন কোম্পানিটি 7,72,70,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ আমেরিকান টোবাকো শেয়ার লেনদেন হয়েছে 6,30,00,000। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। এবং অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডিবিএইচ ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক,
বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি। শেয়ারবাজার তালিকাভুক্ত বিডি থাইফুড এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো স্পট মার্কেট লেনদেন শেষ হবে আগামী 19শে জুন। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 20শে জুন। দর পতনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 66টি দর কমেছে। এর মধ্যে সবচেয়ে দর কমেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের। এর ফলে কোম্পানিটি আজ দর পতনের শীর্ষে উঠে এসেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 3.68% কমেছে, যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে কোম্পানিটি। শীর্ষ দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি হল রেনক যোগেশ্বর এবং দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী পেপার, সোনালী আঁশ খানবার, দ্য ফার ইস্ট ফাইন্যান্স এবং ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স। দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 61টি দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে দর বৃদ্ধি পেয়েছে সমতা লেদার কমপ্লেক্স। সমতা লেদারের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় 9.97% দর বেড়েছে, ফলে দর বৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যাল কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় 9.81% বেড়েছে। আর দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে রহিম টেক্সটাইল। দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, ইউনিলিভার, লিগেসি ফুটওয়্যার, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, তাকাপলি ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সূচকের উত্থানের লেনদেন 350 কোটি টাকা। সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থানের লেনদেন শেষ হয়েছে, তবে গত দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ, কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স 13.17 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে 5083 পয়েন্টে। এছাড়া এদিন ডিএসইএস সূচক 7.13 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1100 পয়েন্ট এবং 30 সূচক 9.12 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1812 পয়েন্টে। ডিসিতে আজ 350,79,98,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 431,64,55,000 টাকা। আজ দর বৃদ্ধি পেয়েছে 161 কোম্পানির এবং দর কমেছে 168 কোম্পানির। বাকি 66টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো অলিম্পিক। আজকে কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 120 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 116 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর উঠেছিল 163 টাকা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 199.93 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 802.19 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 21 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,99,38,886টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 12 জুন 2024 পি রেশিও হলো 15.46। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 9.36, 20 সালে 10.13, 21 সালে 10.19, 22 সালে 6.03 এবং 2023 সালে ইপিএস হয়েছে 7.79। অর্থাৎ অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 36.09, 20 সালে 41.22, 21 সালে 46.21, 22 সালে 46.84 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 50.12। অর্থাৎ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
প্রফিট 2019 সালে ছিল হলো 187.182 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 156.624 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 3.91। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1989 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 44.66% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 19.87% শেয়ার। ফরেনের কাছে রয়েছে 23.96% শেয়ার। পাবলিকের কাছে ছিল 11.51% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024-এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 11.19% শেয়ার। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 24.01% এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 18.05%। আর স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 46.75% শেয়ার। অর্থাৎ 2024 সালে এসে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে, ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে গেছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 186.661 কোটি টাকা এবং লং টার্ম লোন 26.476 কোটি টাকা। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানি শেয়ার হলো 19.99 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে হলো 9.35 কোটি শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3.61 কোটি শেয়ার। আর ফরেনের কাছে রয়েছে 4.80 কোটি শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 2.24 কোটি শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.02% বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়েছে 0.13%। এখন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের যে রেড কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 নিচে আছে। বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই শেয়ারের প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।